হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তার্স। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে আমরা দুটি ম্যাথ সমাধান করব, লঞ্চ ও স্রোতের বা নৌকা ও স্রোতের। লক্ষ্য করুন, এখানে প্রথম ম্যাথটিতে বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ 18, এখানে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। আর নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? যাওয়া আসার সময়টা চাচ্ছে। এই যে অতিক্রম করে পুনরায় আবার হচ্ছে ফিরে আসতে কত সময় লাগবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে সমাধানে যাই, চলুন। তাহলে এখানে সমাধান, লক্ষ্য করুন, যখন আমরা স্রোতের অনুকূলে যাব তাহলে অনুকূলে দুটি বেগের যোগফল হবে, দুটি বেগের যোগফল হবে। অনুকূলে বেগ আমরা আগে এখানে লিখে নিই। অনুকূলে অনুকূলে বেগ, অনুকূলে বেগ হচ্ছে দুটি বেগের যোগফল। তাহলে 18 প্লাস হচ্ছে 6, তাহলে কত হবে? 24 হবে। তাহলে 24, এই যে 24 কিমি, এটা হচ্ছে কিন্তু বেগ পার ঘন্টা। তাহলে এবার হচ্ছে প্রতিকূলে, প্রতিকূলে 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 বেগ। লক্ষ্য করুন, প্রতিকূলে হচ্ছে দুটি বেগের পার্থক্য, মানে হচ্ছে এইখানে লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিলে, লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিলে বাকি যে বেগ থাকে সেটি প্রতিকূলের বেগ। তাহলে এখানে 12 কিলোমিটার পার ঘন্টা। ওকে, আমরা দুটি বেগ আমরা পেয়ে গেছি। এখন যাওয়ার সময় এবং আসার সময় আমরা পাবো। তাহলে যাওয়ার সময় মানে অনুকূলে, অনুকূলে যাওয়ার সময়, তাহলে অনুকূলে অনুকূলে যাওয়ার সময়, যাওয়ার সময়, অনুকূলে তো আমরা দ্রুত যাব, যাওয়ার সময়। লক্ষ্য করুন, এখানে সময় ইকুয়ালস টু আমরা কি জানি? দূরত্ব, দূরত্ব ভাগ বেগ। আর সেটা কোন বেগ? সেটা হচ্ছে এই যে অনুকূলের বেগ, এই অনুকূলের বেগ দিয়ে ভাগ দেবো। দূরত্ব কত? এই যে 48 কিলোমিটার, তাহলে 48 ভাগ হচ্ছে 24, তাহলে দুই, 2 ঘন্টা। তাহলে ভাগ দিলে কত হবে? 48 মানে 24, 2 ঘন্টা। লক্ষ্য করুন, এবার প্রতিকূলে একইভাবে, একইভাবে প্রতিকূলে, প্রতিকূলে আসার সময়, প্রতিকূলে আসার, এই যে আসার সময় একইভাবে এই সূত্র, সময় যেহেতু এই সূত্র, দূরত্ব হচ্ছে 48 কিলোমিটারই কিন্তু আমরা ফেরত আসব। আর এখানে বেগটা হচ্ছে এই দেখুন, প্রতিকূলে বেগ হচ্ছে 12, তাহলে 12 দিয়ে আমরা ভাগ দেব, 4 × 12 = 48, এত ঘন্টা। দ্যাট মিনস এই যে 2 ঘন্টা আর এই 4 ঘন্টার যোগফলে মোট সময়। এখন আমরা কি করব? মোট সময় করব, মোট সময়। তাহলে মোট সময় ইকুয়ালস টু 2 + 4, তাহলে হচ্ছে এই যে 6 ঘন্টা লাগবে। তাহলে মোট সময় কত? 6 ঘন্টা। তাহলে আমাদের উত্তর দেখুন, এই যে ঘ, এখানে উত্তর অপশনে দেখুন ঘ, ঘ উইল বি দ্য আনসার। তাহলে চলুন আমরা দ্বিতীয় নম্বর ম্যাথে যাওয়া যাক। লক্ষ্য করুন, এখানে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যে একটি নৌকা স্থির জলে ঘন্টায় 12 কিলোমিটার বেগে চলতে পারে, আর একটি নদীতে স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। তাহলে সময় লাগছে হচ্ছে 2 ঘন্টা। তাহলে দূরত্ব কত? এখানে দূরত্ব চাওয়া হচ্ছে। লক্ষ্য করুন, দূরত্ব চাওয়া হচ্ছে, সেটি আমরা বের করতে হবে। তাহলে এখানে বেগ আছে আর হচ্ছে সময় আছে, তাহলে অবশ্যই আমরা কি করব? দূরত্ব বের করতে পারবো। তাহলে আমরা ধরে নিই, ধরি দূরত্ব, দূরত্ব, সেই দূরত্ব, যে দূরত্ব যাবে নির্দিষ্ট, সেই দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব ইকুয়ালস টু x কিলোমিটার। এটা আমরা ধরে নিলাম। তাহলে ধরে নিয়ে প্রশ্ন মতেই চলে যাব, প্রশ্ন মতে চলে যাব। প্রশ্ন মতে আমরা এই যে যাওয়ার দূরত্ব একটু খেয়াল করুন, আমি আর এই যে অনুকূলের দূরত্ব যোগফল হবে আর প্রতিকূলের দূরত্ব বিয়োগফল হবে, সেটি আমরা আগের ইয়েতেই দেখেছি। তাহলে আমরা এই যে সময় কষ্ট আমরা কি, যেমন দূরত্ব ভাগ হচ্ছে গতি। কোন গতি? যাওয়ার, অনুকূলে যাওয়ার গতি। অনুকূলে যাওয়ার গতি কত? এই যে 12 যোগ হচ্ছে 3, তাহলে অনুকূলে যাওয়ার সময় আসলো গতি দিয়ে ভাগ দিলাম। তাহলে গতি দিয়ে ভাগ দিলে এই যে দূরত্ব ভাগ গতি, তাহলে কোন গতি? অনুকূলের গতি। অনুকূলের গতি মানে দুটি গতির যোগফল হবে, মানে নৌকার গতি আর হচ্ছে স্রোতের গতির যোগফল হবে। এটি তাহলে সময় হলো। আর সময় কি? ফিরে আসার, আবার হচ্ছে স্রোতের প্রতিকূলে যে যাওয়ার যে সময়টা, এই সময়টা বের করব। তাহলে এক্স, ওই দূরত্ব এক্স দিয়ে ভাগ দেবো কি? প্রতিকূলে, নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে, এই যে গিয়ে ফিরে আসতে। তাহলে প্রতিকূলে যাওয়া কি? এই যে 12 থেকে 3 বিয়োগ দিব, তাহলে এই একটা গতি।
প্রতিকূলের গতি, গতি দিয়ে ভাগ দিলে, দূরত্বকে গতি দিয়ে ভাগ দিলে সময়, এই দুটি সময়ের যোগফলই বলছে যে এই যে 2 ঘন্টা, দুটি সময়ের যোগফল কি বলেছে, এই 2 ঘন্টা বলেছে। তাহলে আমরা ইকুয়েশন ফর্ম করলাম, এখন শুধু ক্যালকুলেশন করব, এখন শুধু ক্যালকুলেশনে যাই। তাহলে এক্স ভাগ হচ্ছে এখানে 12 3 15, এখানে 15 লিখলাম, আর এক্স ভাগ হচ্ছে 12 থেকে 3 যদি বাদ দিয়ে দেন তাহলে 9 হবে, ইকুয়ালস টু 2 হবে। এবার হচ্ছে লসাগু করে ফেলি, লসাগু দেখুন কত আসে, তাহলে 45 লসাগু আসবে, দেখবেন 45 হচ্ছে 15 3 15 45, তাহলে 3x, আর হচ্ছে প্লাস 5 নং 45, তাহলে 5x আসবে। এবার হচ্ছে 2 হবে। আপনাদের মতো করে আপনারা এই ক্যালকুলেশনগুলো করবেন। মূলত হচ্ছে এই ইকুয়েশন ফর্ম করাটাই মানে আমাদের জন্য মেইন কাজ। তাহলে 45 2 এখানে ক্রস গুণন করে দিই, আর এটি যোগ করে ফেলি, তাহলে 5 3 8, সরি এখানে 8 বাংলায় 8x ইকুয়ালস টু কত হবে, এই যে 45 2 90 হবে। অতএব এক্স এর মান কত হবে, এক্স এর মানটাই হচ্ছে আমাদের দূরত্ব, সেটি 90কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, 8 দিয়ে ভাগ দেন, আর 9 এর মধ্যে 8 একবার যাবে, তাহলে বাকি থাকবে হচ্ছে 10 মধ্যে একবার যাবে, তাহলে একবার 8, তাহলে 2 থাকবে, পয়েন্ট আসবে, তাহলে 2 থাকবে, একটা শূন্য নিয়ে 20 হবে। তাহলে এখানে কত হবে, 8 2 16, তাহলে 8 2 16 হবে, আর 4 থাকবে, 5 8 40 হবে। দ্যাট মিনস 11.25 এত কিলোমিটার, এত কিলোমিটার কিন্তু উত্তর হবে। দ্যাট মিনস এখানে উত্তর দেখুন, এই যে খ উইল বি দ্য আনসার, এখানে খটাই উত্তর হবে। আজকের মতো আমরা এখানেই রাখার আগে রিকোয়েস্ট করবো চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ ফর টুডে, আসসালামু আলাইকুম।